নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে তোমরা চাকরি পেয়ে যাবে। যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17,000 প্লাস এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 25,500 থেকে 81,100। এটা হচ্ছে সর্বনিম্ন বেতন, কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এর থেকেও অনেক বেশি স্যালারিতে তোমরা চাকরি পেতে পারো। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে চাকরি পেতে পারো, শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস এবং কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে এসএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সিজিএল পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024-এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো। এবং সেই সংক্রান্ত দেখো একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এই নোটিশটি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তার কারণ হচ্ছে দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু বর্তমানে এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ বর্তমানে তোমরা 27 জুলাই 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ ফর্মটি ফিল আপ করতে পারবে 27 জুলাই 2024 তারিখ পর্যন্ত। এবং অনলাইনে ফি পেমেন্টের লাস্ট ডেট দেখো বলা হয়েছে 28 জুলাই 2024 রাত্রি 11টা পর্যন্ত। অর্থাৎ এখনও পর্যন্ত যারা সিজিএলের জন্য অ্যাপ্লিকেশন করনি তারা 27 জুলাই 2024 পর্যন্ত সময় পাচ্ছ ফর্ম ফিল আপের ক্ষেত্রে, এবং 28 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ তোমরা ফি পেমেন্ট করার জন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করনি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। আর অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কারেকশন করতে পারবে 10 আগস্ট 2024 তারিখ থেকে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ তোমরা কারেকশন করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। আর বলে রাখি, যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো, কিভাবে চাকরি পেতে পারো, অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়সের লিমিট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। যারা অ্যাপ্লিকেশন করনি এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। তো দেখো, এই পরীক্ষার মাধ্যমে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে দেখো প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে যে বেতন রয়েছে দেখো লেভেল 7-এর বেতন পেয়ে যাবে 44,900 থেকে 1,42,400 টাকা, প্লাস ডিএ হচ্ছে 50%। এইচআরে রয়েছে বিভিন্ন সিটি ওয়াইজ। তো সেক্ষেত্রে 80,000-এর কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে এই সমস্ত মূল্যবান পোস্টের ক্ষেত্রে। এবং এছাড়াও দেখো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স রয়েছে, ইন্সপেক্টর রয়েছে, সেন্ট্রাল এক্সাইজ রয়েছে, ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার রয়েছে। এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট। এবং দেখো এখানে বিভিন্ন পোস্ট হচ্ছে গ্রুপ বি পোস্ট, আবার কিছু পোস্ট কিন্তু গ্রুপ সি পোস্টও রয়েছে। এবং বয়সের লিমিট দেখো 20 থেকে 30, 18 থেকে 30। এবং তার সাথে এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, দেখো এখানে কিন্তু আরও বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টর পোস্ট রয়েছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেখানে তোমরা 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকে এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। এবং যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি অত্যন্ত মূল্যবান ডিপার্টমেন্ট রয়েছে এবং এই সমস্ত ডিপার্টমেন্টে খুব ভালো কিন্তু প্রমোশন পাওয়া যায় এবং যে সমস্ত বেনিফিটস এবং অ্যালাউন্সগুলো পাওয়া যায়
সেগুলো কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে খুব একটা বেশি পাওয়া যায় না। দেখো পরবর্তী রয়েছে লেভেল 6-এর বেতনে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন গ্রুপ বি পোস্টে, যেখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এবং দেখো এখানে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার রয়েছে, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার রয়েছে। এই সমস্ত পোস্ট হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেখানে তোমরা 18 থেকে 30 এবং 18 থেকে 32 এই সমস্ত বিভিন্ন বয়সের লিমিটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তাছাড়াও দেখো এখানে লেভেল 5-এর বেতন রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, অডিটর এবং অ্যাকাউন্টেন্ট রয়েছে। এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো বিভিন্ন ডিপার্টমেন্টে এবং বিভিন্ন মিনিস্ট্রিতে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটি গ্রুপ সি পোস্ট, যেখানে 18 থেকে 27 বছর লিমিটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকে এখানে বয়সের ছাড় পেয়ে যাবে সরকারিভাবে। এবং দেখো সর্বনিম্ন যে পোস্ট রয়েছে সিজিএল পরীক্ষার মাধ্যমে, সেই সর্বনিম্ন পোস্ট হচ্ছে লেভেল 4-এর কিন্তু পোস্ট, যেখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এই সমস্ত পোস্ট রয়েছে। এবং এই সমস্ত মূল্যবান ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে শুরু করে এখানে রয়েছে এমইএস রয়েছে, সিবিডিটি রয়েছে, সিবিআইসি রয়েছে, এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এই সমস্ত বিভিন্ন জায়গাতে তোমরা পোস্টিং পাবে, যেখানে গ্রুপ সি পোস্ট রয়েছে। এবং 18 থেকে 27 বছরের যে লিমিট রয়েছে সেই লিমিটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকেই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে বয়সের লিমিট সেটি কিন্তু ক্যালকুলেট করা হবে 1/8/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ 1 আগস্ট 2024 ডেটে তোমাদের নির্দিষ্ট বয়সের লিমিট কিন্তু থাকতে হবে। এবং তাছাড়াও এখানে দেখো আরও একটি তথ্য, বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এসটি ক্যাটাগরি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি জেনারেল 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, এবং পিডাব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড় পাবে। এবং এক্স সার্ভিসম্যান এখানে কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। এবং এছাড়াও দেখো ডিফেন্স পার্সোনাল হয়ে থাকলে তোমরা কিন্তু মিনিমাম 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড তাদের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 35 বছর পর্যন্ত রয়েছে। যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো তোমরা কোন ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন করবে সেই ওয়াইজ তোমরা কিন্তু এই সমস্ত ছাড়গুলি পেয়ে যাবে। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন প্রত্যেকেই কিন্তু সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে দেখো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু কোয়ালিফিকেশন চেয়েছে। ম্যাক্সিমাম যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টেই তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি চাইছো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে, তো সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে। এবং 60% নম্বর কিন্তু থাকতে হবে ম্যাথামেটিক্সে ক্লাস 12 স্ট্যান্ডার্ডে, অর্থাৎ এখানে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হচ্ছে। অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে যে কোনো সাবজেক্টে উইথ স্ট্যাটিস্টিক্স কিন্তু থাকতে হচ্ছে ডিগ্রি লেভেলে, ঠিক আছে। এই ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে তুমি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার অর্থাৎ এই নির্দিষ্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই শিক্ষাগত যোগ্যতা 1 আগস্ট 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এছাড়াও দেখো স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি রয়েছে এবং স্ট্যাটিস্টিক্স অবশ্যই সাবজেক্ট হিসাবে কিন্তু থাকতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে অর্থাৎ এনএইচআরসির তরফ থেকে যারা অ্যাপ্লিকেশন করবে এই পোস্টের ক্ষেত্রে তাদের ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা রয়েছে মিনিমাম 1 ইয়ার কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, এখানে 2-3টি পোস্ট ছাড়া বাকি যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করা থাকলেই তোমরা এই সিজিএল পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা দেখো 1/8/2024 ডেট অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে পুরোপুরি কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো একটি তথ্য বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার ফাইনাল ইয়ার অফ দেয়ার গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই
However, they must possess essential qualification on or before the cut-off date. অর্থাৎ যারা ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছো তাদেরও কিন্তু যেখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট হতে হবে 1/8/2024 ডেটে, তাহলে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো অ্যাপ্লিকেশন করার জন্য যে ফি প্রয়োজন হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে রাখি, কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে। এটা কাদের জন্য? এটা হচ্ছে মেল ক্যাটাগরিতে, কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হবে, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এসসি, এসটি, জেনারেল, ওবিসি, পিডাব্লিউডি যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অথবা যদি তুমি এসসি ক্যাটাগরি হয়ে থাকো, এসটি ক্যাটাগরি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না। কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা আগস্টের 10 তারিখ থেকে কারেকশান করতে পারবে এবং 11 তারিখ পর্যন্ত সুযোগ পাবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে এগুলো কিন্তু চেক করে নেবে। তার কারণ হচ্ছে নির্দিষ্ট ডেটগুলো পেরিয়ে গেলে তোমরা কিন্তু আর কোনো রকমভাবে কিন্তু সুযোগ পাবে না কারেকশান করার জন্য। এবং দেখো তোমাদের যে পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকেশনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তার মধ্যে রয়েছে দেখো বর্ধমান রয়েছে, আসানসোল, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি রয়েছে। এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। তাছাড়াও আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে টোটাল কিন্তু 2টি ধাপ রয়েছে, একটি হচ্ছে টিয়ার 1 আর একটি হচ্ছে টিয়ার 2। প্রথমে টিয়ার 1-এ কিন্তু কোয়ালিফাই করতে হবে, তারপরে তোমরা কিন্তু টিয়ার 2-তে ডাক পাবে। এবং টিয়ার 1 যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি দেখো সিবিটি পরীক্ষা, অর্থাৎ অনলাইনে কিন্তু পরীক্ষা হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 50 নম্বর এবং ইংলিশ কম্প্রিহেনশন 25টি কোশ্চেন 50 নম্বর। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে কিন্তু 2 নম্বর করে থাকবে এবং টোটাল সময় হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে। ঠিক আছে, 60 মিনিটে তোমাদের 100টি কোশ্চেন এবং এখানে 200 নম্বরের কিন্তু পরীক্ষা। ঠিক আছে, আর দেখো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু 0.50, অর্থাৎ 1/2 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, অনলাইনে পরীক্ষা হবে। যে সমস্ত লোকেশনগুলো আমি তোমাকে কিছুক্ষণ আগেই দেখালাম পশ্চিমবঙ্গের, সেই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার থাকবে। আর এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিয়ার 2-তে। তো দেখো টিয়ার 2-এর ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু 2টি পেপার রয়েছে, একটি হচ্ছে পেপার 1 আর একটি হচ্ছে পেপার 2। পেপার 1 সবার জন্য কিন্তু কম্পালসারি রয়েছে, আর পেপার 2 রয়েছে নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে। অর্থাৎ পেপার 1 কিন্তু সবাইকেই কিন্তু এই পরীক্ষাটি দিতে হবে এবং পেপার 2 হচ্ছে জেএসও পোস্টের জন্য, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু পেপার 2 রয়েছে। ঠিক আছে, দেখো সম্পূর্ণ ডিটেলে কিন্তু আলোচনা করে দিচ্ছি, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। দেখো পেপার 1-এর ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট কিন্তু রয়েছে, যেমন ম্যাথামেটিক্স রয়েছে, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স এবং তার সাথে দেখো ইংলিশ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, এগুলো হচ্ছে, এবং তাছাড়া রয়েছে কম্পিউটার নলেজ মডিউল রয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন সাবজেক্ট রয়েছে পেপার 1-এর ক্ষেত্রে। ঠিক আছে, পেপার 1-এর ক্ষেত্রে। এবং তাছাড়াও দেখো এখানে রয়েছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল। ঠিক আছে, ডেটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল। তোমরা পুরোপুরি তথ্যটিকে যদি একসাথে বুঝতে চাও তাহলে দেখো এখানে বলে দিচ্ছি, পেপার 1-এর ক্ষেত্রে কিন্তু 2টি সেশন রয়েছে, একটি হচ্ছে সেশন 1 আর একটি হচ্ছে সেশন 2। এই 2টি সেশন কিন্তু কমপ্লিট হচ্ছে পেপার 1-এর ক্ষেত্রে। এবং যে সেশন 1 রয়েছে সেখানে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 রয়েছে। আর সেশন 2-এর ক্ষেত্রে দেখো সেকশন 3 কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং যে সমস্ত সাবজেক্টে এখানে তোমাদের পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলো দেখো নাম্বার অফ কোশ্চেন এবং নাম্বার অফ মার্কস কিন্তু রয়েছে। এখানে দেখো
প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর করে থাকবে। ঠিক আছে, ম্যাথমেটিক্স এবং রিজনিং আর জেনারেল ইন্টেলিজেন্স যেখানে 60টি কোশ্চেন 180 নম্বরের কিন্তু পরীক্ষা। ঠিক আছে, পরবর্তী দেখো ইংলিশ কম্প্রিহেনশন এবং তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে 70টি কোশ্চেন 210 নম্বরের পরীক্ষা। কারণ হচ্ছে কি এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর কিন্তু থাকবে। আর কম্পিউটার নলেজ মডিউল থেকে রয়েছে 20টি কোশ্চেন 60 নম্বরে কিন্তু পরীক্ষা। আর পরবর্তী যে সেশন 2 রয়েছে যেখানে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল, যেখানে দেখো এখানে কিন্তু তোমাদের এই যে প্রত্যেকটি মডিউলের ক্ষেত্রে তোমরা 15 মিনিট কিন্তু সময় পেয়ে যাবে। আর যারা স্ক্রাইব নিয়ে যাবে তারা কিন্তু দেখো এখানে কিন্তু 20 মিনিট সময় পেয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাকে জানিয়ে রাখি, এখানে স্ক্রাইব যাদের থাকবে তাদের কিন্তু প্রতি ঘন্টাতে 20 মিনিট সময় কিন্তু বাড়তি পাওয়া যায়। পরবর্তী দেখো এখানে পেপার 2 এর ক্ষেত্রে যাদের স্ট্যাটিস্টিক্স থাকবে, অর্থাৎ যারা জেএসও পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে 200 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় থাকবে। এখানে দেখো একটি তথ্য এখানে অবশ্যই লেখা রয়েছে, যেটা হচ্ছে পেপার 1 হচ্ছে প্রত্যেকটি পোস্টের জন্য কম্পালসারি রয়েছে, আর পেপার 2 হচ্ছে জেএসও পোস্টের জন্য। জেএসও পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু পেপার 2 রয়েছে। আর তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের পিডিএফ কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশান বক্স কিন্তু চেক করবে, অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে। এবং এই যে সিলেবাস রয়েছে টিয়ার 1 থেকে শুরু করে টিয়ার 2 রয়েছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যে সমস্ত টপিকগুলো তোমাকে কমপ্লিট করতে হবে সেগুলো কিন্তু আমি পিডিএফের আকারে শেয়ার করে দেবো, সেগুলো তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, আর এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা জানিয়ে রাখি। দেখো অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমেই কিন্তু তোমাকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ঠিক আছে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে 1 টাইম রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। প্রথমেই 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে তোমরা কিন্তু বেসিক ডিটেলগুলো ফিল আপ করবে, আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে এবং লগ ইন করে সিজিএলের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করে তোমাকে ফাইনালি সাবমিট করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে যারা এই ভিডিওর দেখলে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু অত্যন্ত বেশি রয়েছে, 17,727টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং প্রত্যেকটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।